হকিস্টিক দা রামদা ছুরি নিয়ে আমারে তারা আঘাত করে। শিক্ষার্থীর উপর হামলা চালিয়েছে ছাত্র শিবির, এমন অভিযোগ সংগঠনটির একাধিক নেতার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিবির সমর্থিত প্রার্থীর প্রচারণার বিরোধিতা করায় এই হামলা বলে দাবি করা হচ্ছে। জানা গেছে, ক্লাস বন্ধ করে প্রচারণা চালান জামায়াতের এমপি প্রার্থী জিল্লুর রহমান আজমি। এতে ক্ষুব্ধ হয়ে কলেজ শিক্ষার্থী শাহরিয়ার খান নাফিস সামাজিক মাধ্যমে প্রতিবাদ করে স্ট্যাটাস দেন। এরপর তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর সাধারণ শিক্ষার্থী আমি। আমার মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, যেহেতু আমি জামায়াতের এমপি প্রার্থী জনাব জিল্লুর রহমান আজমি মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ে গিয়ে ক্লাস চলাকালীন সময় ক্লাস বন্ধ করে ওনার প্রচারণা চালিয়েছে। এর বিরুদ্ধে আমি প্রতিবাদ করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এরপরে আমার প্রতি বিভিন্ন আক্রোশ শিবির কর্মীদের, এবং গত শনিবারে ইনাতকানি মাঠে আমার হামলার চেষ্টা করা হইলে আমি এই জায়গা থেকে দ্রুত আমি নিজের আত্মরক্ষা করে আসি। এরপর সোমবার নাফিস গোসল করতে বের হলে হবিগঞ্জের বানিয়াচং সদরের বিবির দরগা মসজিদের সামনে শিবিরের নেতা আহমেদ আলী ও কয়েকজন তার উপর হঠাৎ হামলা চালায়। তারা হকি স্টিক ও রামদা দিয়ে নাফিসকে গুরুতর আহত করেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন। আজকে আমি বানিয়াচংয়ের বিবির দরগা জামে মসজিদের পুকুরে গোসলে গেছিলাম। ওই জায়গা থেকে আওয়ার সময় শিবির সভাপতি আহমেদ আলী সহ হকি স্টিক দা রামদা ছুরি নিয়ে আমারে তারা আঘাত করে আমার এলাকার মানুষ যাওয়ার পর তারা তাদের মতো করে চলে যায়। আমারে রাস্তায় হকি স্টিক দিয়ে বাড়ি দিয়েছে, আমারে আঘাত করেছে ছুরিতে। ঘটনার পর আহত শিক্ষার্থীর বাবা বানিয়াচং থানায় অভিযোগ করেন, যেখানে শিবিরের উপজেলা সভাপতি আহমেদ আলী সহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়। তবে অভিযোগ অস্বীকার করেন আহমেদ আলী। তার দাবি এটি ব্যক্তিগত বিরোধ, শিবিরের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন এবং নিরাপদ শিক্ষার পরিবেশ বজায় রাখার দাবি জানিয়েছেন। পুলিশও ঘটনাটি তদন্ত করছে। ফারিন রহমান প্রীতি, NPB।